সুবহানাল্লাহ কর। যত জায়গায় আমি রব্বুল আলামিন তত জায়গায় থাকবে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলতে চাইছে যত জায়গায় যাইবা তত জায়গায় আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাইবা। জীবন ভরা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ করবা, জীবন ভরা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ করবা, কোন লাভ নাই, কোন ফায়দা নাই। যেই পর্যন্ত তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি না করবা তত তোমার কোনো ফায়দা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো ঈমান নাই যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে না করবা। আমার আল্লাহ বলতে চাইছেন যত জায়গায় যাইবা তত জায়গায় আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি পাইবা। তার কারণ হলো আমার বন্ধু আমার রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর আয়না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ নবীজির সম্মান বাড়ায়া দিয়েছে। যত জায়গায় আমার আল্লাহ বললেন যত জায়গায় আমি আল্লাহর জিকির হবে তত জায়গায় আমার বন্ধুর জিকির হবে। কোন বন্ধু কোন বান্দা আমার বন্ধুর জিকির করুক বা না করুক, আমার বন্ধুর সম্মান গাছ চাই না গাছ, আমার জিকির করলে আমার বন্ধুর জিকির হয়ে যাবে। দোষরা নাই, কারণ আল্লাহ বলেন আমার জিকির আমার বন্ধুর জিকির, আমার জিকির করলে আমার বন্ধুর জিকির হবে। কারণ আমার জিকিরকেই আমার বন্ধুর জিকির বানাইছি আমি আল্লাহ। সব নবীরা আল্লাহকে রাজি করতে চায় কিন্তু আমার আল্লাহ নবীকে রাজি করতে চায়। একবার রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়ে রইলেন, হায় হায় কি করা যাবে। সেদিন ঘোষণা হয়ে গেছে উম্মতের হিসাব কিতাব হবে। সেদিন ঘোষণা হয়ে গেছে এক এক উম্মত ফজিলতের উপর দিয়ে পারে দিবে। সেদিন হিসাব কিতাব হবে, হুকুম হয়ে গেছে মিজানের পাল্লায় উম্মতের আমলনামাগুলো ওজন করা হবে। আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেছেন। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, হাসরের বেলায় আপনি চিন্তা করবেন না, হাসরের বেলায় আপনার কোনো টেনশন করার কোনো দরকার নাই। বলে কেন? আমি আল্লাহ হাসরের ময়দানে আপনাকে কতটুকু দিব আপনি নবী নিজে রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তুমি যদি ওয়াদা করেছো কতটুকু দিবা যাতে আমি নবী রাজি হয়ে যাই, তাহলে শুনো আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না, ততক্ষণ পর্যন্ত আমি নবী কথা দিলাম রাজি হব না সেই পর্যন্ত একটা উম্মতকে হাত ধরে আমি নবী জান্নাতে ঢুকায়া না দেব। সুবহানাল্লাহ। কেমন বললেন? আমার আল্লাহ আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ এমন একটা সিংহাসন, সেই সিংহাসনের মধ্যে বসে আমার নবী বসে এক একটা উম্মতকে শাফাআত করে জান্নাতে ঢুকিয়ে দিবে। এই পৃথিবীর মাত্র একটা পরীক্ষার জায়গা। কি এই পৃথিবীর জমিনে একটা মাত্র পরীক্ষার জায়গা। আমরা কেমন জামানার মধ্যে পড়ে গেছি। একটা কথা চিন্তা করেন, 10 জন আলেম এক জায়গায় বসে তাদের কোনো মিল নাই, আছে? 5 জন ইমাম সাহেব একসাথে তাদের মিল নাই, 5 জন মুয়াজ্জিন একসাথে বসায় দেন তাদের কোনো মিল নাই, 2 জন পীর একসাথে বসায় দেন তাদের কোনো মিল নাই, আছে? আর দেখেন একটা বিড়ি 10 জনে বাগায়া খায়, একটা বিড়ির পুকি 5 জনে বাগায়া খায়, তাদের মধ্যে কত মিল আছে না? আমরা বিড়ির পুকি খাই এত মিল, 12-14 বছর পয়রা টাইটেল পাস করার পরও আমাদের অন্তর মিল নাই, আছে? তুকাবুরি আমাদের ভিতরে ঢুকে গেছে, অহংকারী আমাদের ভিতরে ঢুকে গেছে, মুনাফিকি আমাদের জবান নেই, ভাষা ঠিক নাই, আমাদের জবান কালো, আমাদের অন্তর কালো, মাথা থেকে পাই পর্যন্ত গুনাহ, কিয়ামতের 72
মানুষ নামাজকে কাতল করে দিবে, নামাজকে কাতল করবে। আপনারা বলতে পারেন নামাজ কাতল হয় কিভাবে? নামাজটা কাতল হয় এইভাবে, ধরেন জোহরের আযান হয়ে গেল, আপনি দু চারজন বসে বসে বিড়ি টানতেছেন, গল্প করতেছেন, আলাপ করতেছেন, জোহরের আযান হয়ে গেছে। আলাপ করতে করতে জোহরের ওয়াক্ত পার হয়ে গেল, ওয়াক্ত আপনি বসে বসে বিড়ি টাইনা পার করে দিলেন, আপনি নামাজটাকে কাতল করে দিলেন। কিয়ামতের মাহত্বটা আলামতের মধ্যে আরেকটা বড় আলামত হলো এমন জামান আসবে বিশাল আকার বড় বড় একটা দুই তালা তিন তালা বড় বড় মসজিদ হবে, মসজিদ বিশাল আকারে মসজিদ হবে, কিন্তু মুসল্লি থাকবে না। আরেকটা আলামত হলো বড় বড় মসজিদ হবে, ভিতরে মুসল্লি থাকবে, কিন্তু কারো ঈমান থাকবে না। রাকাতার মুসল্লি কিন্তু কারো ঈমান নাই। মসজিদ সাদা, মসজিদের ডানে সাদা, বামে সাদা, পিছনে সাদা, ভিতরে টাইলস লাগা, সবার সাদা আর সাদা। মসজিদের ভিতরে নামাজি, নামাজের মাথার মধ্যে টুপি সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, জোকা সাদা, জুতা সাদা, মোজা সাদা, সবার সাদা সাদা, কিন্তু অন্তর হবে কালা আর কালা। মসজিদের মধ্যে ইমাম সাহেব মেম্বরের মধ্যে বসে ওয়াজ করবে, মাথার টুপি দেখবেন সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, পাগড়ি সাদা, দেখতে একদম ফুটুর মতন সাদা। মেম্বরের মধ্যে বসে ওয়াজ করবে, নবীর উপর দুরূদ বলে কোনো নাম নাই, নবী মরে গেছে, নবী পৌঁছে গেছে। মেম্বরের মধ্যে বসে ওয়াজ করবে, পীরের দরবারে যাওয়া দরকার নাই, পীরের দরবারে গেলে মানুষ বন্ধ হয়ে যায়। মেম্বরের মধ্যে বসে ওয়াজ করবে, মিলাদের প্রয়োজন নাই, দুরূদের প্রয়োজন নাই, নবীকে সালাম দেওয়ার কোনো দরকার নাই, বিদআত। মেম্বরের মধ্যে বসে ওয়াজ করবে, নামাজে জানাজার পরে কোনো দোয়া নাই, কবর জিয়ারত নাই, ওরস নাই, ফাতিহা নাই, মুহররম নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, শবে কদরের কোনো বন্দেগী বাজার নাই। মেম্বরের মধ্যে বসে ওয়াজ করবে, নবী মরে গেছে, নবী ছিল মূর্খ, নবীর বুকে দুরূদ পড়ে কোনো লাভ নাই, নবী মরে গেছে, নবী মরে গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? আমাদের মধ্যে হলো যে মসজিদের ইমাম সাহেব মেম্বরের মধ্যে এরকম অগিলক বক্তব্য দিল, মাথা সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, জুতা সাদা, মোজা সাদা, পাগড়ি সাদা। আর এই ওয়াজগুলো শুনে শুনে মুক্তাদিরা সুবহানাল্লাহ বলল, এরা হলো এক নম্বর কানার ঘরে কানা।